গুড মর্নিং বন্ধুরা, জয়গুরু সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে মেয়ের কলেজে গিয়েছিলাম আর কি। তো এসে আর আমি কাপড় চোপড় চেঞ্জ করিনি, মানে একটা কাজ ছিল আর কি, তো তার জন্য গিয়েছিলাম। তো আজকে কিন্তু ছেলের স্কুল বন্ধ, ছেলে কিন্তু আজকে স্কুলে যায়নি। তো আমি রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ শেষ করে চলে আসলাম, মানে আমার ঘরটা। আর মানে কলেজ থেকে আসার পর আর কি মানে চাটা খাইনি আর কি। একটা জামুরা ছিল ঘরে, তো এইটাকে কেটে খেলাম আর কি। তো ভীষণ টেস্টি, মানে অনেক দিন হয়ে গেছিল, ঘরে ছিল আর কি। তো খাবো বলে আর খাওয়াই হয়নি। তো আজকে যেহেতু মানে আমি এসছি স্কুল থেকে, তো তার জন্য কিন্তু অনেকটা মানে গরমও লেগেছিল আর কি। তো তার জন্যে বসে খেলাম, ভীষণ টেস্টি ছিল, একদমই কিন্তু টক ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কাজে লেগে পড়লাম। তো দেখো, টেবিলের উপরটা ভালো করে গুছিয়ে নিলাম, আর এই যে জলের বোতলগুলো ভরে নিয়ে এসে গেলাম আর কি। এই করে জলের বোতল মানে না রাখলে অনেকটা অসুবিধা হয়ে যায় আর কি। আর কখনো হলে একদমই রাখি না, রান্নাঘরেই ভরে রেখে দিই। তো এই ঘরে যখন বসে থাকি বা জল খাবো, আবার যাবো রান্নাঘরে গিয়ে নিয়ে আসবো, তো অনেকটা বিরক্তিকর হয়ে যায় আর কি। তো সেই জন্যই জলটা ভরে রেখে দিই। তো আর মানে জলটা মানে বোতলগুলো ভরা থাকলে আর মানে সবাই খেতে পারবে, কিন্তু আর কেউ আর ভরবে না আর কি। তো কখনো অনেকটা রাগ উঠে, তো তার জন্য কিন্তু আমি ভরেও রাখি না। আর হয়তো রেখে আমি মানে এ করে নিয়ে আসি না, রান্নাঘরে নিয়ে আসি, একটা করে নিয়ে আসি। তো যাই হোক, ঘরটা গুছিয়ে নিলাম কোনোভাবে আর কি, বিছানাটা করে নিলাম, কারণ আজকে যেহেতু ছেলে ঘরে, তো আজকে আর বিছানার কিন্তু একদমই মানে উপায় থাকবে না আর কি। এই যে টিভি চালিয়ে নিল, আর এই যে বসে পড়লো মানে ইয়েতে আর কি, টিভি দেখতে। তো ঘরে থাকলে আর মানে ঘর মানে বিছানাটা বিশেষ করে একদমই গুছিয়ে রাখা যায় না আর কি। তো যাই হোক, আমি টুকিটাকি কাজগুলো সেরে নিলাম, গুছানোর কাজগুলো সেরে, আর আমি এবারে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর কি। তো আজকে ছাদের উপরটাও কিন্তু ভীষণ নোংরা হয়েছে। তো ভাবছিলাম যে রান্নাঘরের কাজটা যদি শিগগির করে নিতে পারি, তো ছাদের উপরটাও কিন্তু অল্প ঝাড়টা দিয়ে আসবো আর কি। আর আজকে কেমন জানি একটা দিন করছিল, দুই একবার বৃষ্টিও দিয়ে গিয়েছে, আর কিন্তু একদম কুড়ি বৃষ্টি পড়েছিল আর কি। তো কাপড় চোপড় আবার বৃষ্টি যখন চলে গিয়েছিল, তখন আবারও কাপড়গুলো নিয়ে রোদ্রে দিয়ে আসছে আর কি। যখন রৌদ্র উঠছে, সুন্দরই একটা রৌদ্র উঠছে আর কি। আর আবার হঠাৎ করে কুড়ি বৃষ্টিও পড়ছে। তো এই যে আজকে যখন রৌদ্র উঠেছিল, তো মেয়ের তোষকটাও নিয়ে দিয়ে আসলাম আর কি রোদে। তো পরে গিয়ে নিয়ে আসবো, যখন ঝাড় দেবো, তখন গিয়ে আর কি নিয়ে আসবো। তো যতক্ষণ বৃষ্টি না আসে, তো ততক্ষণের জন্য থাক। মানে এই যে সকালবেলা কিন্তু জল পড়ে গিয়েছিল আর কি এই তোষকটার উপরে। তো দুদিন থেকেই কিন্তু মেলে দিচ্ছি, কারণ যে রৌদ্রটা একদমই ভালো না, মানে কড়া না আর কি, একদমই রৌদ্রটা। তো তার জন্য দুদিন থেকেই কিন্তু রোদে দিচ্ছি মেয়ের এই বিছানার তোষকটা। তো এগুলো একটা এক্সট্রা কাজ হয়ে যায় আর কি, টেনে নিয়ে যাওয়াটা ভীষণ মানে কষ্টদায়ক হয়ে যায়। আর যেহেতু উঠোনে একদমই রোদ আসে না, ছাদে নিয়ে দিতে হয়, তো নিতে ভীষণ একটা মানে যন্ত্রণা হয় আর কি। তো যাই হোক, ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম, আর এবারে নোংরাগুলো কিন্তু ফেলে দেব। তো দেখো, রান্না বাড়া কিন্তু শেষ করে নিয়েছি, আর চলে আসলাম কিন্তু ছাদে। তো যে মেয়ের তোষকটা ছিল, সেটাও কিন্তু রেখে এসে গেছি আর কি। আর ওই যে টুকিটাকি কাপড় আছে, শুকনো যেগুলি কাপড় শুকিয়ে গেছে আগের থেকে ছিল, ওইগুলো কাপড়ও উঠিয়ে নিলাম। আর বাকি এইগুলো কিন্তু ভিজেই আছে, তো তার জন্যে আর উঠাইনি আর কি, একটা সাইড করে মেলে দিলাম। তো দেখো, ভীষণ একটা নোংরা হয়েছে আর কি, ওই পাশটাই বেশি নোংরা হয়েছে, কারণ ওই যে চারা ফুল গাছ লাগিয়েছিলাম, অনেকটা মাটিও পড়েছে, তো তার জন্য কিন্তু ওই সাইডে একদম নোংরা হয়ে গেছে আর কি। তো
তো ঝটপট করে আমি ঝাড়টাও কিন্তু দিচ্ছিলাম, কারণ কুড়ি কুড়ি কিন্তু বৃষ্টিও পড়ছিল আর কি। এখনো বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে আর কি। তো আমি ঝটপট করে কিন্তু ঝাড়টা দিয়ে নিচ্ছি, একদম হালকা একটা বৃষ্টি পড়ছে আর কি। তো ওই যে জলটাও নিয়ে এসে গিয়েছিলাম একটু গাছে দেব বলে আর কি। তো যদি বৃষ্টি এসে যায় তো তার জন্য এটা আর দিলাম না, কারণ ওভার হয়ে যাবে। কারণ ওগুলো যেহেতু টবে লাগানো গাছগুলো, মানে এক্সেস জল পড়লে নষ্ট হয়ে যাওয়ার আর কি ভয় থাকে। তো যাই হোক, এখন আর গাছে জল দেব না আর কি। আর দেখো এই যে ফুলের গাছটা আমি টেনে নিয়ে এসে গেলাম, আর একদম ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর কি। তো ছাদের উপরও যেহেতু আমি সবসময় কাজকর্ম করে থাকি, তো সেই ছাদের উপরটা নোংরা হয়ে থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আমি বালতিটাও কিন্তু ওই পাশে রেখে আসলাম, কারণ ঝাড়টা দিতে অসুবিধা হচ্ছে তো তার জন্য। তো দেখো ফুল গাছটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। কখনো কখনো ভাবি কি নিজের নজর না লেগে যায় গাছটার মধ্যে, মানে এত সুন্দর হয়েছে আর কি। আর কেউ যদি ছাদের উপরে আসে তো সবার ফার্স্টে কিন্তু এই গাছটার উপরে কিন্তু নজরটা যায়। তো দেখো এই পাশটা কিন্তু এত নোংরা হয়নি, কারণ ওই পাশটা আমি ঝাড়টা দিয়েছিলাম আর কি। এই যে উপরের ঘরটা ঝাড় দেওয়ার সময় দিয়েছিলাম, তো তার জন্য ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো যে অ্যালোভেরা গাছে এত যে মানে কালো মেঘের গাছ উঠেছে আর কি। তো সেটা পরিষ্কার করে দিচ্ছি। তো ভেবেছিলাম এগুলি নিয়ে মাথায় দেব, তো 2-1 দিনও হয়েছে উঠিয়েছিলাম, আর লাগাবো বলে এখানেই থাকছে, নষ্ট হয়ে যাচ্ছে আর কি, আর লাগানোর টাইমও পাচ্ছিলাম না। তো দেখো অ্যালোভেরা গাছের পাতা দুটো ভেঙে পড়ে গেছে আর কি, যেহেতু বানর আছে আমাদের ওইখানে, তো সেই জন্য দেখো অনেকটা নষ্ট হয়ে গেছে আর কি। আর দুটো এই যে অ্যালোভেরা চারাও কিন্তু বের হয়েছে। তো দেখো এগুলি পরিষ্কার করতে না করতে সব কাপড় চোপড় নিয়ে, মানে এই যে আমার ছেলের কাছে কিছু কাপড় দিয়ে দিলাম, আর দেখো বৃষ্টি এসে গেছে, তো আর কি করা যাবে। তো দেখো এটা হলো বিকেলবেলার দোকানে এসেছি। তো সবাই এসেছিল আর কি আজকে দোকানে। তো এসে যে কিছু যে প্যাকিংয়ের কাজ আর কি ছিল ডালের, তো ওই ডালগুলো কিছু প্যাকিং করছিলাম আর কি। তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজগুলো করছিলাম। আর যে এগুলি কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর কি, ভীষণ ভালো লাগে। তো আমরা এখানে দোকানে চাটাও কিন্তু খেয়েছিলাম, চা সিঙ্গারা এগুলি নিয়ে এসেছিল। তো চাটা খেয়ে তো আমরা আবার কাজে লেগে পড়লাম আর কি। ভাবলাম এতক্ষণ যখন আছি তো ওইগুলো কাজ কিন্তু ছেলেরাই করে, তো যেহেতু এসেছি এখানে তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে কিন্তু এই প্যাকিংয়ের কাজগুলো করতে। তো যে দোকানে যাওয়ার পর আমার কিন্তু এরকম কাজ করতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আজকে বৌদি এসেছিলো, ভাইজিরাও এসেছিলো, আমার মেয়ে, দিদির ছেলে সবাই এসেছিলো, তো মানে ভীষণ ভালো লাগছে আর কি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাইলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।